যখন টাকা ছিল না তখন কেউ ফিরেও দেখেনি, ভালোবাসা চেয়েছি কেউ ভালোবাসেনি। মানুষের মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য প্রচুর টাকা প্রয়োজন। আমার দাদির বাড়িতে আমি প্রথমে এই ঘরে থাকতাম, কিন্তু তখন ছোট ছিলাম তো এই ঘরটা আমার কাছে অনেক বড় মনে হতো। এখন বিথি এই ঘরে আর থাকে না, কিন্তু এই ঘরে অনেক স্মৃতি রয়েছে যা আমাকে সবসময় মনে করিয়ে দেয় এই দুনিয়ার মানুষগুলো কত স্বার্থপর। ছোটবেলায় মনে হয়েছে এভাবে যদি কেউ হাতটা ধরে হাঁটতো, একটু কোলে নিয়ে কেউ আদর করত, তাকে হয়তো জানটাই দিয়ে দিতাম, জান দিয়ে ভালোবাসতাম। এইটা আমার ভাইয়ের ছেলে, মাশাআল্লাহ। আজকে আমাকে কেমন লাগছে এই আভিজাত্যের বিথিকে? ভালো লাগাটাই স্বাভাবিক, কিন্তু যখন অসহায় ছিল, শূন্য ছিল, তখন কেন কারো ভালো লাগেনি? তাই এখন সেই মিথ্যা ভালোবাসাগুলোর কোনো প্রয়োজন নাই। চায় না কারো সিম্প্যাথি, কারো আদর স্নেহ। আজকের সুন্দর এই আবায়াটা পরে আমাকে কেমন লাগছে? আমি জানি আমার পছন্দের আপুরা, ভালোবাসার আপুরা আমাকে বলতেই থাকবে এই বোরখাটা আমি কোথায় থেকে নিয়েছি। দুবাই আবায়া ক্লোসেট এই ফেসবুক পেজ থেকে আমি সুন্দর আবায়াটা নিয়েছিলাম। এই আবায়াটা দুইটা পার্ট, ভেতরে একটা ফুল হাতা ইনার রয়েছে, তার উপরে সুন্দর এই অফ হোয়াইট পার্টটা খুবই সুন্দর করে হাতের উপরে এরকম এমব্রয়ডারি কাজ করা রয়েছে। সাথে পেয়ে যাবেন সুন্দর এই হিজাবটা। মেয়েদেরকে বোরখা পরলেই সুন্দর লাগে, তাই না? অনেক বেশি মায়াবী লাগে। গ্রামে প্রচন্ড শীত, আর এই শীতে আমার ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে। এখন কিন্তু খাড়া দুপুর বেলা, কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না, না আছে রোদ, তার উপর কনকনা শীত, হাড় কাঁপুনি শীত। চলেন দেখে আসি আপনাদের এই বিথি কোন ঘরে থাকতো, যেটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। আমার দাদির বাড়িতে আমি প্রথমে এই ঘরে থাকতাম, কিন্তু তখন ছোট ছিলাম তো এই ঘরটা আমার কাছে অনেক বড় মনে হতো, কিন্তু এখন এই ঘরটা এত ছোট, কিছু দেখা যাবে না লাইট ছাড়া। এটা আমার সেই ছোট্টবেলার থাকার একটা ঘর ছিল। ছোটবেলা না, ক্লাস 7 থেকে আমি দাদুর বাড়ি থাকছি। 7 থেকে 10 পর্যন্ত 4 বছর দাদুর বাড়ি ছিলাম, এখানেই ছিলাম, এই ঘরেই ছিলাম। তো এখানে খাবার দাবারের জিনিসপত্র রাখা হতো, এখানে বইপত্র রাখতাম। এখানে আমাদের একটা চৌকি ছিল, সেই চৌকিতে দাঁড়ায় থেকে আমি এটা ঝুলো খেলতাম, মানে চৌকিতে দাঁড়ায় থেকে ঝুলো খেলতাম। চৌকিটা অনেক নিচু ছিল, যাই হোক। আর এখন হাতে ধরা যাচ্ছে। হ্যাঁ, তখন আমার কাছে ঘরটা অনেক বড় ছিল, অনেক ভালো ছিল, কিন্তু এখন অনেক কিছুই চেঞ্জ। এখানে এখন ছাগল রাখে আমার আব্বু। এই সেই জানালা যেখানে আয়না টায়না থাকতো, ছোট ছোট আয়না, অনেক কিছুই ছিল। মানে এখন এটা স্টোর রুম হয়ে গেছে। এগুলোতে মুরগির যে ডিম পাড়ার জায়গা করে রাখছে এখন। অনেক মিস করি এই ঘরটা, অনেক স্মৃতি আছে আমার। ছোটবেলাতে 4 ভাই বোনকে আব্বুর একা দেখা সম্ভব হয়েছিল না, তাই আমাদের 2 বোনকে নানুর বাড়িতে থাকতে হয়েছে। ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি দাদুর বাড়িতে থাকি, আব্বুর সাথেই থাকি, আর এখনো আছি। ক্লাস 10 কেন বললাম জানেন? কারণ এসএসসি পরীক্ষা দেওয়ার পর রাজশাহীতে চলে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য। রাজশাহীতে যখন কলেজে পড়াশোনা করতাম, ঠিক কলেজেই আপনাদের ভাইয়ার সাথে আমার পরিচয়, এবং সেখান থেকে প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা, সংসার সবকিছু। ভাগ্যই হয়তোবা আমাকে এখান থেকে সেখানে টেনে নিয়ে গিয়েছে। ভাগ্যের মোড় কোথায় থেকে কোথায় যে চেঞ্জ হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। আর এই তো এভাবে চলে যাচ্ছে আমার জীবন। নিজেকে তৈরি করুন, দুনিয়াটা অনেক কঠিন। আপনার থাকলে আপনি ভালোবাসা পাবেন, আর যদি আপনার না থাকে কিছু, আপনি কারোরই ভালোবাসা পাবেন না। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।